মৌলানা মওদুদী এবং তাফহিমুল কুরআনের অসঙ্গতি। প্রশ্ন 38635। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত হুজুর, তাফহিমুল কুরআন অনেকে পড়ার জন্য বলছে, পড়লে কি কোনো অসুবিধা আছে? উত্তর: ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তাতে আকীদাগত ও মাসাইলগত প্রচুর অসঙ্গতি থাকার দরুন তা পড়া যাবে না। আমরা আপনাকে তা পড়ার পরামর্শ দিচ্ছি না। বিস্তারিত জানতে নিম্নের প্রশ্নোত্তরটি পড়তে পারেন। মওদুদী সাহেবের ব্যাপারে কতিপয় প্রশ্নের সমাধান। জিজ্ঞাসা: ১. মওদুদী সাহেবের চিন্তাধারাকে উলামায়ে কেরাম নিয়মিতই ভ্রান্ত ও গোমরাহ বলে থাকেন। এর আসল কারণ কি? সঠিক ইসলামী চিন্তাধারার সাথে মওদুদী চিন্তাধারার মৌলিক সংঘাতগুলো কি কি? নির্ভরযোগ্য প্রমাণসহ জানানোর আবেদন রইল। প্রশ্ন ২. মওদুদী সাহেবের লিখিত বাই পুস্তক তথা তাফহিমুল কুরআন, তাফহিমাত, তানকিহাত, খুতবাত, রাসায়েল মাসায়েল, তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন, খেলাফত ও মুলুকিয়াত, ইসলামী রিয়াসাত, কুরআন কি 4 বুনিয়াদী ইস্তেলাহে ইত্যাদি পড়া যাবে কিনা? প্রশ্ন ৩. মওদুদীপন্থী ইমামের পেছনে নামাজ আদায় করলে নামাজ সহি হবে কিনা এবং তাদেরকে ইমাম বা মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেয়া যাবে কিনা? জবাব: ১ নং প্রশ্নের জবাব। মাসিক তর্জুমানুল কুরআন ১৩৫৫ হিজরি রবিউল আউয়াল সংখ্যায় জনাব মওদুদী সাহেব নিজের সম্পর্কে লেখেন, मुझे गिरोह उलमा में शामिल होने का शरफ हासिल नहीं है। मैं एक बीच की रास का आदमी हूँ जिसने जदीद और कदीम दोनों तरीक़ाए तालीम से कुछ कुछ हिस्सा पाया है और दोनों कूचों को चल फिर कर देखा है। अर्थ: उलामा सम्प्रदायर अंतर्भुक्त हওয়ার सौभाग्य आमार हयनि। आमी मध्यबिंदुर लोक जे नतून पुरातन उभय शिक्षा व्यवस्थार किछु किछु अंश पेয়েছে এবং উভয় গলিতেই হেঁটে চলে দেখেছে। অপরদিকে মাওলানা মওদুদী নামক বইতে জনাব আব্বাস আলী খান লেখেন, ১৯১৪ খ্রিস্টাব্দে এ বালক মৌলুদী তথা তার বর্ণনা মতে ম্যাট্রিক পরীক্ষা দেন। ১৯১৬ খ্রিস্টাব্দে তার পিতা ঔরঙ্গাবাদ থেকে হায়দারাবাদ গমন করেন এবং সেখানে দারুল উলুমে তথা ডিগ্রি কলেজে পুত্র মওদুদীকে ভর্তি করে দেন। কিন্তু ৬ মাস অতীত না হতেই ভূপল থেকে দুঃসংবাদ এলো যে পিতা মৃত্যুশয্যায় শায়িত। এই সময় থেকেই বালক মওদুদীকে জীবিকা অন্বেষণ উপায় অবলম্বন করতে হয়। মাওলানা মওদুদী, পৃষ্ঠা ৩৬। মাসিক তর্জুমানুল কোরআন রবিউল আউয়াল সংখ্যায় উদ্ধৃত নিজ ভাষ্য ও মাওলানা মওদুদী নামক বইতে উদ্ধৃত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খানের উক্ত বর্ণনা অনুযায়ী বোঝা গেল যে জনাব মওদুদী সাহেব দ্বীনি ও দুনিয়াবী শিক্ষার কোনোটিতেই পরিপূর্ণ শিক্ষিত নন। একদিকে যেমন নিয়মিত কোনো শিক্ষা গ্রহণ করে আলেম হওয়ার সুযোগ তিনি পাননি, অপরদিকে কোনো কামেল ও দক্ষ আলিমের দিক নির্দেশনার অধীনে থেকে দ্বীনি কাজ করার প্রয়োজনীয়তাও তিনি স্বীকার করেননি, বরং নিজ মেধার উপর সম্পূর্ণ নির্ভরশীল ও চরম মুক্ত স্বভাবের অধিকারী ছিলেন। উম্মতের রাহবার আইম্মায়ে মাযহাব থেকে শুরু করে আইম্মায়ে হাদিস ও জামানার মুজাদ্দিদগণ সহ অতীতের প্রায় সকল দক্ষ উলামায়ে কেরাম তার নিকটে ছিল অতি তুচ্ছ, যা তার বিভিন্ন লেখনীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই ধরনের লোক ইসলামকে নিয়ে গবেষণা করলে পরিণতি যা হওয়ার তাই ঘটেছে। বিষয়টি মওদুদী সাহেব পর্যন্ত সীমিত থাকলে উলামায়ে কেরামের তেমন বিচলিত হওয়ার কিছু ছিল না, কিন্তু যখন তিনি নিজ গবেষণার ফলগুলো জামায়াতে ইসলাম নামে একটি দল গঠনের মাধ্যমে উম্মতের মাঝে ছড়ানোর প্রয়াস পেলেন, তখন শরীয়ে মৌলিক নীতির আলোকে তার চিন্তাধারাকে যাচাই বাছাই করে উম্মতের সামনে পেশ করার জরুরি দায়িত্ব দক্ষ ও পরিপক্ক, মুত্তাকি ও সচেতন উলামাদের জিম্মায় বর্তায়। উপমহাদেশের খ্যাতনামা উলামাদের প্রায় সকলেই মওদুদী সাহেবের চিন্তাধারায় যেসব মারাত্মক ভুলভ্রান্তি স্পষ্টভাবে ধরা পড়েছে, প্রথমে তা মওদুদী সাহেব ও তার প্রতিষ্ঠিত জামায়াতে ইসলাম নেতৃবর্গকে বিভিন্নভাবে অবহিত করে সেগুলো প্রকাশে প্রত্যাহার করতে বলেছেন। কিন্তু দেখা গেল মওদুদী সাহেব বা জামায়াতের নেতৃবর্গ তা প্রত্যাহার করার পরিবর্তে বাড়তি কিছু ভ্রান্তি যোগ করে ক্রমাগত তা প্রতিষ্ঠিত করতেই চেষ্টা করেছেন। তখন মুসলিম জনসাধারণকে গোমরাহি থেকে বাঁচানোর স্বার্থে উলামায়ে কেরাম মওদুদী সাহেবের মৌলিক ভুলগুলো সুদৃঢ় প্রমাণসহ মুসলিম উম্মাহার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছেন। এমনকি মওদুদী সাহেবের প্রাথমিক পর্যায়ের তুলনামূলক ভ্রান্তিমুক্ত রচনা, প্রবন্ধ ইত্যাদি দেখে যেসব বিদগ্ধ উলামায়ে কেরাম ও ইসলামী বুদ্ধিজীবীগণ জামায়াতে ইসলামের প্রতিষ্ঠা লগ্নে জনাব মওদুদী সাহেবের সঙ্গে এমনকি জামায়াতের অতি গুরুত্বপূর্ণ পদসমূহে অধিষ্ঠিত হয়ে মওদুদী সাহেবকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছেন, অতঃপর মওদুদী সাহেবকে ক্রমশ ভুল পথে চলতে দেখে সঠিক পথে ফিরিয়ে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তারাও একে একে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জামায়াত হতে পৃথক হয়ে গেছেন।
উদাহরণত জামায়াতের প্রতিষ্ঠাতা নায়েবে আমির মাওলানা মঞ্জুর নোমানী, সেক্রেটারি জনাব কামরুদ্দিন এম.এ. বেনারসি, মজলিসে শুরার অন্যতম সদস্য হাকিম আব্দুর রহিম আশরফ ও মাওলানা আমিন আহসান ইসলাহি, বিশ্ববরেণ্য দায়িয়ে ইসলাম মাওলানা আবুল হাসান আলী নদভী, জামায়াতের অন্যতম রুকন ও মওদুদী সাহেবের জন্য নিবেদিত প্রাণ ড এসরার আহমেদ সাহেব প্রমুখ সহ প্রথম সারির প্রায় আরও ৭০ জন নেতৃবর্গ। মাওলানা মঞ্জুর নোমানী লিখিত মাওলানা মওদুদী সাহেবের সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত। যুগসেরা মুহাক্কিক উলামায়ে কিরাম সঠিক বরাতের ভিত্তিতে মওদুদী সাহেবের গোমরা চিন্তাধারাগুলোর তাত্ত্বিক পর্যালোচনা করে অনেক বই পুস্তক ও প্রবন্ধ লিখেছেন। তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটির নাম যথাক্রমে: ১. মাওলানা মঞ্জুর নোমানীর মাওলানা মওদুদীর সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত। ২. শাইখুল হাদিস জাকারিয়া রা এর ফিতনায় মওদুদিয়াত। ৩. বিশ্ববরেণ্য আলেম ও ইসলামী দার্শনিক জাস্টিস মুফতি মাওলানা মোহাম্মদ তকি উসমানীর হজরত মুয়াবিয়া और তারিখি হাকায়েক, বাংলা অনুবাদ, ইতিহাসের কাঠকড়ায় হজরত মুয়াবিয়া। ৪. মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রা এর ভুল সংশোধন ও হজরত মাওলানা ইউসুফ বিন নুরি রা এর আল উস্তাজ আল মওদুদি ওয়া শাইয়ুম মিন হায়াতিহি ওয়া আফকারিহি ইত্যাদি। বিস্তারিত দেখার প্রয়োজন বোধ করলে উপরোক্ত বাইগুলি দেখুন। আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমরা নিম্নে কয়েকটি মারাত্মক ভ্রান্তির উল্লেখ করে সেগুলোর সংক্ষিপ্ত পর্যালোচনা করছি। মওদুদী সাহেব কুরআন কি ৪ বুনিয়াদি ইস্তেলাহে নামক পুস্তকে লিখেন, ইলাহ, রব, দিন ও ইবাদত এই ৪টি শব্দ কুরআনের পরিভাষায় মৌলিক গুরুত্ব রাখে। আরবে যখন কুরআন নাজিল হয় এই শব্দগুলোর মর্ম সকলেই জানত, কিন্তু পরবর্তী শতাব্দীসমূহে ক্রমে ক্রমে কুরআন নাজিলের সময়কার অর্থ নিজ ব্যাপকতা হারিয়ে একেবারে সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্যে নির্দিষ্ট হয়ে যায়। আর বাস্তবে এই ৪টি মৌলিক পরিভাষায় অর্থে আবরণ পড়ে যাওয়ায় কুরআনের ৩/৪ বেশি শিক্ষা বরং মূল স্প্রিটি দৃষ্টির অগোচরে চলে যায়। পৃষ্ঠা ৮, ৯, ১০। পর্যালোচনা। বাস্তবেই ইলাহ, বার, দিন, ইবাদত শব্দগুলো কুরআনের মৌলিক পরিভাষার অন্তর্ভুক্ত। কুরআনের অধিকাংশ বিষয়বস্তুর সাথেই শব্দগুলোর যে কোনোভাবে সংশ্লিষ্টতা রয়েছে। শব্দগুলোর সহি মর্ম অস্পষ্ট হয়ে গেলে কুরআন বোঝা সম্ভব হবে না এবং তদনুযায়ী আমল করাও যাবে না। মওদুদী সাহেবের মতে সাহাবাদের জামানা তথা প্রথম শতাব্দীর পর হতে এগুলোর সঠিক মর্ম অদৃশ্য হয়ে গেছে, সাথে সাথে কুরআনের ৩/৪ শিক্ষা বরং মূল স্প্রিটি পর্দার অন্তরালে চলে গেছে। কিন্তু কুরআন আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব। পূর্ববর্তী সব আসমানি কিতাব এর দ্বারা রহিত হলেও পূর্ণাঙ্গ নাজিলের পর কিয়ামত অবধি ও কিতাব কোনো অংশেও কখনো রহিত হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের পরিপূর্ণ হিদায়াতের একমাত্র মাধ্যম এ কুরআন। সকল যুগের সর্বজনের জন্যেই পথপ্রদর্শক এ কুরআন। কাজেই কিয়ামতের আগ পর্যন্ত এর শব্দাবলী হুবহু বিদ্যমান থাকা চাই, তেমনিভাবে সব সময়ের জন্যেই এর মর্মার্থও থাকা চাই অবিকৃত ও সহজবোধ্য। সাথেই কোরআনের আমলি নমুনাও থাকতে হবে, নাজিল হওয়া থেকে কিয়ামত পূর্ব পর্যন্ত একই সূত্রে গাঁথা। শব্দ, অর্থ ও বাস্তব নমুনা কোনো একটিও যদি অস্পষ্ট বা বিকৃত হয়ে যায় বা মাঝপথে তা পর্দার অন্তরালে চলে যায়, তাহলে পরবর্তীদের জন্যে এ কিতাব আর হিদায়েতের কাজ দিতে পারবে না। পক্ষান্তরে এগুলোর যথাযথ সংরক্ষণ একমাত্র আল্লাহ ছাড়া কারও পক্ষে সম্ভব নয়। কাজেই আল্লাহ তাআলাই এগুলোকে সংরক্ষণ করবেন, এটাই স্বাভাবিক। তাই তো আল্লাহ তাআলা অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ, নিশ্চয়ই আমিই যিকরা তথা এ কুরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমিই তা সংরক্ষণ করব। সূরা হিজর আয়াত ৯। আর সংরক্ষণের আওতায় উপরোক্ত সবগুলো বিষয় শামিল থাকা জরুরি। তাই তো শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা আলুসি বাগদাদি ওয়া আমিই তা সংরক্ষণ করব এর তাফসিরে বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই মিন কুল্লি মা ইয়াকদাহু ফিহি কাত-তাহরিফি ওয়াজ-জিয়াদাতি ওয়ান-নুকসান। ওয়া ক্বাল আল-হাসান হিফযুহু বাকাউ শরিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থ, এবং নিশ্চয়ই আমিই তা সংরক্ষণ করব তথা অর্থগত বিকৃতি, সংযোজন ও বিয়োজন জাতীয় সব ধরনের ত্রুটি হইতে। এবং হযরত হাসান বসরি বলেন, কুরআনের সংরক্ষণের অর্থ কুরআনের শরিয়াত তথা আমল পদ্ধতিকে কিয়ামত পর্যন্ত বাকি রাখা। রুহুল মাআনি 14 পারা পৃষ্ঠা 24। অপর এক আয়াতে ইরশাদ করেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। অর্থ, সম্মুখ কিংবা পশ্চাৎ দিক হতে কোনো বাতিল
তথা বিকৃতি ও মিথ্যা এই কিতাবে প্রবেশ করতে পারবে না। সূরায়ে হামিম সেজদা আয়াত 42। তেমনভাবে আল্লাহের রসুলও ঘোষণা করে গেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলুহ, অর্থ এই ইলম তথা কুরআন ও হাদিসকে সঠিকভাবে ধারণ করে যাবে পরবর্তী প্রত্যেক যুগের যোগ্য বান্দারা, যারা দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলদের বিভ্রান্তি ও অজ্ঞদের অপব্যাখ্যা হইতে কুরআন ও হাদিসের ইলমকে মুক্ত রাখবে। মিশকাত শরীফ 35 পৃষ্ঠা। অপর এক হাদিসে ইরশাদ ফরমান, লা তাজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম আলা যালিক। মুফাক আলাই অর্থ, আমার উম্মতের প্রকটি দল সবসময়ই হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে। কোনো হেয় প্রতিপন্নকারী কিংবা বিরুদ্ধাচারী তাদেরকে হক হতে বিচ্যুত করতে পারবে না। মিশকাত শরীফ 583 পৃষ্ঠা। উল্লেখিত আয়াতদ্বয় ও হাদিস দুটির দ্বারা একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে কোরআনে পাকের শব্দ, অর্থ ও আমল পদ্ধতি সর্বদা স্বয়ং আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষিত ছিল, আছে ও থাকবে। সেই সূত্রে উম্মতের একটি দলকে আল্লাহ তাআলা সর্বদা কোরআন হাদিসের সঠিকভাবে ধারণকারী ও হকের উপর প্রতিষ্ঠিত রাখবেন। কিন্তু উপরোক্ত আয়াত ও হাদিসগুলোর সাথে মওদুদী সাহেবের বক্তব্য সম্পূর্ণ সাংঘর্ষিক, তাছাড়া অযৌক্তিকও বটে। কারণ প্রথম শতাব্দীর পর হতে কোরআনের মৌলিক পরিভাষাসহ 3/4 শিক্ষা বরং মূল স্প্রিটি লোকান্তরে চলে গেলে উক্ত কোরআনের সর্বকালীন ও সার্বজনীন পূর্ণ হিদায়াতের কিতাব হওয়ার কি অর্থ থাকে? তাছাড়া ইলাহ, রব এ শব্দগুলোর সাথে মানুষের ঈমানের সম্পর্ক। যদি ইলাহের অর্থই অস্পষ্ট থাকে বা বিকৃত থাকে, তবে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে কি করে? তেমনিভাবে 1 শতাব্দীর পর হতে এ শব্দ চতুষ্টয়ের অর্থ যদি ব্যাপকভাবে মানুষ ভুলে বসে, তাহলে 1300 বছর পর মওদুদী সাহেবী বা এগুলোর সঠিক অর্থ উদ্ঘাটন করে তাফসির লিখে বসলেন কিভাবে? বস্তুত কোরআনের মৌলিক পরিভাষাসমূহের সম্পর্কে মওদুদী সাহেবের উক্ত বক্তব্য মেনে নিলে এবং সাহাবায়ে কেরামের জামানা হতে এযাবৎ তাফসিরে কোরআনের বড় একটি ধারাকে অব্যাহত না ধরলে কোরআন ও দ্বীন বিকৃতির দ্বারা একেবারেই উন্মুক্ত হয়ে যায়। কারণ যে কেউ পূর্ববর্তী তাফসিরসমূহকে ভুল আখ্যা দিয়ে নিজে মন গড়া একটি তাফসির করে সেটাকেই সঠিক বলতে সুযোগ পাবে, তখন তার ভুল ব্যাখ্যাকে ভুল বলার দলিল কোথায় পাওয়া যাবে? 1. মওদুদী সাহেব তানকিহাত নামক বইয়ে লিখেন, कुरान और सुन्नत रसूल अलैहि सलातु वस्सलाम की तालीम सब पर मुकद्दम, मगर तफसीर और हदीस के पुराने ज़ख़ीरों से नहीं। अल इस्लामी कानून की तालीम भी ज़रूरी है, मगर यहाँ भी पुरानी किताबें काम न देंगी। অর্থ, কোরআন সুন্নাহর শিক্ষাই সবার উপরে, কিন্তু তার তাফসির ও হাদিসের পুরাতন ভাণ্ডার হতে নয়। ইসলামী আইনের শিক্ষাও আবশ্যক, তবে এক্ষেত্রেও পূর্বের কিতাবসমূহ কাজে আসবে না। তানকিহাত 175। अन्यत्र लिखें, कुरान के लिए किसी तफसीर की हाजत नहीं, एक आला दर्जा का प्रोफेसर काफ़ी है जिसने कुरान का बनज़र गौर मुताला किया हो और जो तर्ज़ जदीद पर कुरान पढ़ाने और समझाने की अहलियत रखता हो। अलखा অর্থ, কোরআনের জন্য কোনো তাফসিরের প্রয়োজন নাই, একজন উঁচু মানের প্রফেসরই যথেষ্ট যে গভীর দৃষ্টিতে কোরআন অধ্যয়ন করেছে এবং নতুন পদ্ধতিতে কোরআন পড়ানোর ও বুঝানোর যোগ্যতা রাখে। তানকিহাত 291। পর্যালোচনা। মওদুদী সাহেবের মতে কোরআন, সুন্নাহ ও ইসলামী আইন শিক্ষার জন্যে একদিকে যেমন তাফসির ও হাদিসের পুরাতন ভাণ্ডারের প্রয়োজন নাই, অপরদিকে এর জন্য আলেম হওয়ার কোনো জরুরি নয়, বরং গভীর দৃষ্টিতে অধ্যয়ন করলে এসবের জন্য একজন প্রফেসরও যথেষ্ট। অথচ সর্বজনবিদিত যে কোরআনের প্রথম ব্যাখ্যাকার হলেন স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার ব্যাখ্যার নামই হল হাদিস। রাসূলের হাদিসের আলোকে ও কোরআন নাজিলের প্রত্যক্ষদর্শী হিসাবে দ্বিতীয় ব্যাখ্যাকার হলেন জামাআতে সাহাবা, যে ব্যাখ্যার নাম হল আসারে সাহাবা। হাদিস ও আসারে সাহাবার আলোকে কোরআনের তাফসির ও ইসলামী আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন এ কাজের জন্য প্রয়োজনীয় সকল জ্ঞানে সর্বোচ্চ পারদর্শী আইম্মায়ে কেরামগণ, যার নিশ্ছিদ্র সূত্র পরস্পরায় আজও উম্মতের নিকট হুবহু সংরক্ষিত। পরবর্তী বিদগ্ধ উলামাগণ সময় ও প্রেক্ষাপট ভেদে সেই পুরাতন ভাণ্ডারেরই যুগোপযোগী বিশ্লেষণ করেছেন। গ্রহণযোগ্য বরাতের হাদিস ও আসারে সাহাবা এবং উৎসদয়ের আলোকে কৃত তাফসিরের সাথে সাংঘর্ষিত কিনা তাফসির যেমন তারা নিজেরা করেননি, তেমনি কেউ করে থাকলে তাকে বাতিল বলে বর্জন করেছেন। এটাই মূলত সঠিক ও নিরাপদ রাস্তা। এ রাস্তায় কোনো বিকল্প নাই, কারণ হাদিস ও আসারে সাহাবার ভাণ্ডার পুরাতন হয়ে গেছে, সেগুলোর আলোকেকৃত তাফসিরও পুরাতন, নতুন হয়ে আবির্ভূত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যদি সেগুলো হতে বিমুখ হয়ে কোনো তাফসির, সুন্নাত বা আইন আবিষ্কার করা হয়, তাহলে সেটা হবে মন গড়া, যার পরিণতি নিশ্চিত গোমরাহি। বিশ্বাস না হলে খুলে দেখুন গোলাম আহমেদ কাদিয়ানি ও স্যার সৈয়দ আহমেদ খানের তাফসিরের কিতাবগুলো।
এমন গোমরাহি হতে উম্মতকে বাঁচানোর জন্যেই আল্লাহর রাসূল অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় বলে গেছেন, মান কালা ফিল কুরআনে বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থ, যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করবে সে যেন জিন ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তিরমিজি 2:22 ও মিশকাত শরীফ 35 পৃষ্ঠা। অপর হাদিসে ইরশাদ হচ্ছে, মান কালা ফিল কুরআনে বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। অর্থ, যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করবে সে ঘটনাক্রমে সঠিক ব্যাখ্যা করলেও তা ভুল গণ্য হবে। তিরমিজি 2:22 ও মিশকাত শরীফ 35 পৃষ্ঠা। মোট কথা, হাদিস ও আসারে সাহাবার সেই পুরাতন ভাণ্ডার বাদ দিয়ে মন গড়া তাফসির গোমরাহির মোক্ষম হাতিয়ার, যার কারণে এর পরিণতি জাহান্নাম, এবং এমন তাফসির সবাংশেই ভুলগণ্য হবে। হাদিসের আলোকে এমন তাফসিরের মোটেও অনুমতি নাই। এক্ষেত্রে মৌদুদী সাহেবের পূর্বোক্ত দুইটি বক্তব্যই সরাসরি হাদিস পরিপন্থী। তাছাড়া মৌদুদী সাহেবের বক্তব্য পরস্পরে বিরোধীও বটে, কারণ কোরআনের 4টি মৌলিক পরিভাষা নামক পুস্তকের বক্তব্য অনুসারে সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে কোরআনের 3/4 শিক্ষায় পর্দা পড়ে গেছে। অর্থাৎ তার মতে আইম্মায়ে মুস্তাহিদ্দিন, মুফাসসিরিন ও মুহাদ্দিসিনদের মতো যুগশ্রেষ্ঠ মহামনীষীগণের দ্বারাও কোরআনের 1/4 বেশি সঠিক শিক্ষা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। যদি তাই বাস্তব হয়ে থাকে, তাহলে 1300 বছর পর কি করে মৌদুদী সাহেবের মতো একজন অপূর্ণ শিক্ষিতের জন্য তাফসির ও কোরআনের শিক্ষা উদ্ঘাটন এত সহজ হয়ে গেল? কিভাবে তিনি একজন প্রফেসরের জন্য তাফসিরের সনদ বিতরণ করতে সক্ষম হন, তার আবার হাদিস ও পূর্বের তাফসিরের ভাণ্ডারকে বাদ দিয়ে? সার কথা, তানকিহাতে উদ্ধৃত মৌদুদী সাহেবের কথা দুটি শরিয়াত ও বিবেক বিরোধী, স্বয়ং তারই অপর বক্তব্যের পরিপন্থী। অথচ তিনি তার তাফসির গ্রন্থে তানকিহাতে উদ্ধৃত বক্তব্যকেই প্রতিষ্ঠিত করে গেছেন। যথা, মৌদুদী সাহেব তার তাফসিরের ভূমিকার পূর্বে প্রসঙ্গ কথায় লিখেছেন যে, আমি তাফহিমুল কোরআনের শব্দাবলীকে উর্দুর লেবাস পরানোর পরিবর্তে এই চেষ্টাই করেছি যে কোরআনের বাক্যসমূহ পড়ে যে অর্থ আমার বুঝে এসেছে এবং উক্ত আয়াত সম্পর্কে আমার মনে যে প্রভাব পড়েছে যথাসাধ্য সঠিকভাবে উহাকে নিজ ভাষায় ব্যক্ত করে দেই। তাফহিমুল কোরআন, উর্দু, পৃষ্ঠা 10, প্রথম খণ্ড। কথাটির ব্যাপারে চিন্তা করে দেখুন। আয়াতের সম্পর্কে রাসূল কি বলেছেন, সাহাবাগণ কি বলেছেন, তাবে আইনগণ কি বলেছেন, এসব কিছু বাদ দিয়ে তার মনে যে প্রভাব পড়েছে তা দিয়ে তিনি তাফসির লিখে ফেললেন। এটা ভ্রান্তি না হলে মন গড়া ব্যাখ্যা দিয়ে যারা খাতমে নবুয়তকে অস্বীকার করেছে, যারা আম্বিয়ায়ে কেরামের মজেজা সমূহকে স্বীকার করেছে, তাদেরকে কেন ভ্রান্ত বলা হবে? হাদিস ও আসারে সাহাবা এবং পুরাতন তাফসির ভাণ্ডার ছাড়া মৌদুদী সাহেবের তাফসির ও কাদিয়ানির তাফসিরের মধ্যেকার পার্থক্যতা কি দিয়ে নির্ণয় করা হবে? 3. মৌদুদী সাহেব দিন সম্পর্কে তার কয়েকটি বক্তব্য নিরূপ। 1. इस तशरीह से ये बात साफ हो जाता है कि दीन दरअसल हुकूमत का नाम है, शरीयत इस हुकूमत का कानून है। অর্থ, দিনের অর্থ বর্ণনা করতে গিয়ে একটি নাতি দীর্ঘ ভূমিকার পর তিনি বলেন, উক্ত ব্যাখ্যার আলোকে একথা পরিষ্কার হয়ে গেল যে দিন মূলত রাষ্ট্রের নাম, শরিয়ত হল সেই রাষ্ট্রের বিধান। খুতবাত 320 পৃষ্ঠা। আরেকটি বক্তব্য, सबसे बड़ी गलती ये है कि आपने नमाज रोज़ों के अरकान और उनकी ज़ाहिरी सूरत ही को असल इबादत समझ रखा है, और आप इस ख्याल खाम में मुब्तला हो गए हैं कि जिसने ये अरकान पूरी तरह अदा कर दिए उसने बस अल्लाह की इबादत कर दी। অর্থ, সর্বাপেক্ষা বড় ভুল এই যে আপনি নামাজ রোজার আরকান ও বাহ্যিক আকৃতিকেই আসল ইবাদত মনে করেছেন, এবং আপনি এই খাম খেয়ালিপনায় লিপ্ত যে যে ব্যক্তি এই আরকান সমূহকে পূর্ণরূপে আদা করলে সে আল্লাহর ইবাদত করে নিল। খুতবাত 192 পৃষ্ঠা। অপর একটি বক্তব্য, सलाम का मकसद हकीकी मुख्तसर अल्फाज में तो सिर्फ इतना कह देना ही काफ़ी है कि वो मकसद इंसान पर से इंसान की हुकूमत को मिटाकर खुदाए वाहिद की हुकूमत कायम करना है, और इस मकसद के लिए सर धड़ी की बाजी लगा देने और जान तोड़ कोशिश करने का नाम जिहाद है, और नमाज, रोज़ा, हज, ज़कात सब इसी काम की तैयारी के लिए है। इबादत एक तरबियती कोर्स है। नमाज, रोज़ा और ये ज़कात और हज दरअसल इसी तैयारी और तरबियत के लिए है। অর্থ, ইসলামের মূল উদ্দেশ্য সংক্ষিপ্ত কথায় মানুষের উপর মানুষের শাসন মিটিয়ে এক খোদার শাসন কায়েম করা। এর জন্য মস্তক মেরুদণ্ডের বাজি লাগিয়ে আপ্রাণ চেষ্টার নাম জিহাদ। নামাজ, রোজা, হজ, জাকাত এসব সেই উদ্দেশ্যেরই প্রস্তুতির জন্য। ইবাদত একটি ট্রেনিং কোর্স। নামাজ, রোজা, জাকাত ও হজ মূলত তারই প্রস্তুতি ও ট্রেনিংয়ের জন্য। খুতবাত 307 ও 315 পৃষ্ঠা। আরেকটি বক্তব্য, हुकूमत के बगैर दीन बिल्कुल ऐसा है जैसे एक इमारत का नक्शा आपके दिमाग में हो मगर इमारत ज़मीन पर मौजूद ना हो। ऐसे दिमागी नक्शे के होने का फ़ायदा ही क्या है? অর্থ, রাষ্ট্র ছাড়া দিন অবিকল একটি বিল্ডিংয়ের কাল্পনিক চিত্র, ভূপৃষ্ঠে যার অস্তিত্ব নাই।
এমন কাল্পনিক চিত্রের ফায়দাটাই বাকি। খুতবাত 322 पृष्ठा। आरो एकटी वक्तव्य, लेकिन हकीकत ये है कि इस्लाम किसी मजहब का और मुसलमान किसी कौम का नहीं है, बल्कि दरअसल एक इनकलाबी नजरिया व मसलक है। अर्थ बास्तव कथा हलो इस्लाम कोनो धर्मेर नाम नय एबं मुसलमान कोनो जातिर नाम नय, बरং मूलत इस्लाम एकटी विप्लबी चिंताधारा ओ पद्धति एबं मुसलमान सेई आंतर्जातिक विप्लबी बाहिनीर नाम। ताफहिमात प्रथम खंड 77 पृष्ठा। सारसंक्षेप, मौदूदी साहेबेर मते 1 दिन मूलत राष्ट्रेर नाम, 2 राष्ट्र छाड़ा दिन अस्तित्वहीन काल्पनिक चित्रेर न्याय निरर्थक, 3 इस्लाम एकटी विप्लबी चिंताधारार नाम। इस्लामी राष्ट्र छाड़ा नामाज, रोजा, हज, जाकात के इबादत मने करा मारात्मक भूल, बरং नामाज, रोजा, हज, जाकात इत्यादि जिहाद और राष्ट्र कायमेर जन्य ट्रेनिंग कोर्स मात्र। पर्यालोचना, मौदूदी साहेब दिनेर जे व्याख्या करेছেন ता मूलत दिनेर राजनैतिक व्याख्या, सरई व्याख्या आदौ नय। कारण आल्लाह पाक सुइया कालामे पाके इरशाद करें, इन्ना दीना इनदाल्लाहिल इस्लाम, सूराय आले इमरान आयात 19। अर्थ इस्लाम आल्लाहर निकट एकमात्र दिन। অনুবাদ তাফহিমুল কোরআন বাংলা। উক্ত আয়াতে স্পষ্টভাবে বোঝা গেল আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। এবার দেখুন ইসলাম কি জিনিস, এ ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন। বুখারী মুসলিম শরীফে সর্বসম্মত সহি হাদিসে বর্ণিত হয়েছে, একদা হজরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে উপবিষ্ট ছিলেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম এক অপরিচিত লোকের আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে কয়েকটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্নটি ছিল এরূপ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলামের ব্যাখ্যা বলুন। তদুত্তরে রাসূল বললেন, ইসলাম হল তুমি এ মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং তুমি নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানে রোজা রাখবে ও বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য হলে হজ আদায় করবে। এ উত্তর শুনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক বলেছেন। বুখারী মুসলিম সূত্রে মিশকাত শরীফ কিতাবুল ইমানের প্রথম হাদিস। হাদিসটি হাদিসে জিব্রাইল নামে প্রসিদ্ধ। মোট কথা, আল্লাহ পাক বললেন যে তার নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর রাসূল বললেন আল্লাহ পাককে একমাত্র ইলাহ ও মুহাম্মদকে তার রাসূল বলে সাক্ষ্য দেওয়া, নামাজ পড়া, জাকাত দেওয়া, রোজা রাখা ও হজ করা হচ্ছে ইসলাম। জিব্রাইল তা সত্যায়ন করেন। তাহলে আল্লাহ ও তার রাসূল ও ওহির বাহক জিব্রাইলের মতে দিন হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। এ কারণে মুসলিম উম্মার আকীদাও তাই। অথচ মওদুদী সাহেব বললেন এগুলো দিন নয়, দিন হচ্ছে রাষ্ট্র ও জিহাদ, আর রাষ্ট্র অর্জনের ট্রেনিং হল নামাজ, রোজা, হজ, জাকাত। রাষ্ট্র ছাড়া এসব ইবাদতও নিরর্থক ও অস্তিত্ববিহীন কাল্পনিক নকশা। আল্লাহর ও তার রাসূল এবং জিব্রাইলের বর্ণনার বিপরীতে দিনের এহেন ব্যাপারকে যদি অপব্যাখ্যা না বলা যায়, তাহলে অপব্যাখ্যা আর কোন বস্তুকে বলবে? বস্তুত কোরআনের বহু আয়াত এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের দ্বারা একথা একদম পরিষ্কার যে দিনের মূল বিষয় ঈমান, নামাজ, রোজা, হজ ও জাকাত। বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলার মূল চাওয়া এগুলোই। আরও কিছু ইবাদত আছে, তবে সেগুলো প্রাসঙ্গিক বা সম্পূরক। তাছাড়া বান্দাদের পরস্পরে চলতে গেলে পারিবারিক বিষয়, সামাজিকতা, জাতীয়তা ও লেনদেনের প্রসঙ্গ আসে। সেগুলোও যেন খোদার মর্জিতে হয়ে বান্দা আরামে জীবনযাপন করতে পারে, এজন্যে মুআমালাত, মুআশারাত, আখলাক ও সিয়াসাত বা হুকুমাত তথা শাসন বিষয়ক বিধিবিধান দেওয়া হয়েছে। আর মূল ইবাদতসহ অন্যান্য বিধিবিধান সুচারুরূপে আঞ্জাম দেওয়ার দ্বারা বান্দা হবে ভূপৃষ্ঠে আল্লাহর খলিফা তথা প্রতিনিধি। এ প্রতিনিধিত্ব যে মানবে না বা এতে যে বাধা দিবে, তার বিরুদ্ধে মুসলমান জিহাদ করবে। এক কথায় ঈমান ও মৌলিক ইবাদত তথা নামাজ, রোজা, জাকাত, হজ এগুলোই দিনের মূল ও কাণ্ড, আর জিহাদ, সিয়াসাত সহ অন্য সব বিধিবিধান হল নিজ নিজ পজিশন ভেদে শাখা প্রশাখা। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ঘোষণা করে গেছেন। আনিবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রওয়াহুল বুখারী ফি সহিহিহি বিরকমি 8 ওয়া মুসলিম বিরকমি 12। অর্থ, ইসলাম তথা দ্বীনের ভিত্তি 5টি জিনিসের উপর। একমাত্র আল্লাহকে ইলাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল বলে সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা ও রমাজানের রোজা রাখা। বুখারী ও মুসলিম।
কিন্তু মওদুদী সাহেব রাসূলের এ ঘোষণার বিপরীতে হুকুমত তথা রাষ্ট্র ব্যবস্থা ও জিহাদকে মূল দিন আর নামাজ রোজা জাকাত হজকে তার ট্রেনিং বলার মাধ্যমে শাখা প্রশাখাকে মূল ও কাণ্ড আর মূল ও কাণ্ডকে শাখা প্রশাখা বানিয়ে দিলেন, যাতে রয়েছে আকিদার খারাবি সহ আরও বহুবিধ খারাবি, যা বিবেকবান মাত্রই বুঝতে পারছেন। 4. জনাব মওদুদী সাহেবের একটি মৌলিক থিওরি তিনি এভাবে প্রকাশ করেন, रसूल खुदा के सिवा किसी इंसान को मेयारे हक ना बनाए, किसी को तनकीद से बालातर ना समझे, किसी की जहनी गुलामी में मुब्तला ना हो। অর্থ, রাসূলে খুদা ছাড়া অন্য কাউকে সত্যের মাপকাঠি বানাবে না, কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না, কারো মানসিক গোলামিতে লিপ্ত হবে না। দাস্তুরে জমাআতে ইসলামী পৃষ্ঠা 14, সত্যের আলো পৃষ্ঠা 30। এই থিওরির উপর ভিত্তি করে তিনি অন্যত্র লিখেন, मैंने दीन को हाल या माजी के अशखास से समझने की बजाय हमेशा कुरान ও सुन्ना से ही समझने की कोशिश की है। অর্থ, আমি অতীত বা বর্তমানে ব্যক্তিবর্গের নিকট হতে দিন বুঝার পরিবর্তে সর্বদা কোরআন সুন্না থেকেই বুঝতে চেষ্টা করেছি। এ কারণে খোদার দিন আমার ও প্রত্যেক মুমিনের নিকট কি চায় তা জানার জন্যে এটা দেখতে চেষ্টা করিনি যে অমুক অমুক বুজুর্গ কি বলেন, বরং সর্বদা এটাই দেখতে চেষ্টা করেছি যে কোরআন কি বলে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রুয়েদাদে জামাআতে 3য় খণ্ড পৃষ্ঠা 37, সূত্র মওদুদী সাহেব আউর উনকি তাহরিরাত পৃষ্ঠা 90, প্রকাশ দারুল ইশাআত, করাচি। সার কথা, মওদুদী সাহেবের মতে সত্যকে জানার ও অনুসরণের জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নির্ভরযোগ্য মাধ্যম নাই। এই থিওরির অন্তরালে তিনি কোরআন ও হাদিস থেকে দিনকে বুঝার ও অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কিরামের প্রয়োজনীয়তা অস্বীকার করেছেন। এছাড়া সাহাবায়ে কিরামের জীবনে বিভিন্নভাবে কালিমা লেপনের জন্যে তিনি খেলাফাত ও মুলুকিয়াত নামে স্বতন্ত্র কিতাবও লিখেছেন। সবগুলোরই সার কথা হল যে সত্যকে জানা ও মানার জন্যে সাহাবায়ে কিরামের জামায়াত নির্ভরযোগ্য নয়, বরং জামায়াতে সাহাবার উপর নির্ভর করা যাবে না। তাদের অনেকেই পাপী ছিলেন, এজন্যে তারা পরবর্তীদের যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে নন। অথচ ইসলামে রয়েছে পূর্ণাঙ্গ জীবনবিধান, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রেই তার ব্যাপ্তি। এসব ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল শুধু বিধান শুনিয়ে ক্ষান্ত হননি, বরং বিধানসমূহ কার্য করে দুনিয়ার সামনে তার আমলি নমুনা রেখে গেছেন। আর আল্লাহ ও তার রাসূলের বিধানাবলীর কার্যক্ষেত্রই ছিল যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র, তার নাম জামাআতে সাহাবা। শুধু বিধান বলে গেলে কার্যক্ষেত্রে তার রূপরেখাকে বিকৃত করে ফেলত পরবর্তী যুগের বক্র স্বভাবের লোকেরা। তার থেকে হেফাজতের জন্যই প্রয়োজন ছিল উক্ত জামায়াতে। আর যেহেতু আল্লাহ ও তার রাসূলের বিধানাবলীর প্র্যাকটিক্যাল রূপই হচ্ছে সাহাবায়ে কিরামের জীবনী, তাই মূল বিধানাবলীর অনুসরণের ক্ষেত্রে তাদের জীবনও হবে মাপকাঠি। এটাই স্বাভাবিক। এই কারণে কোরআনের বিভিন্ন আয়াতে সাহাবায়ে কিরামের ঈমান, আমল ও ইলমকে অন্যদের জন্য অনুসরণীয় হিসাবে বর্ণনা করা হয়েছে। যথা আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাকিন ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, সাহাবাদের লক্ষ্য করে বলা হচ্ছে, তারা যদি তোমাদের মতো ঈমান আনায়ন করে তাহলে হেদায়ত পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হঠকারিকতায় রয়েছে। সূরা বাকারা আয়াত 137। অন্যত্র ইরশাদ করেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। অর্থ, আর যে সরল পথ প্রকাশিত হওয়ার পরও রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে সেদিকেই ফিরাব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তা হল নিকৃষ্ট গন্তব্যস্থান। সূরা নিসা আয়াত 115। এই আয়াতে মুমিনদের পথ বলতে প্রথমত যারা উদ্দেশ্য তারা হলেন জামাআতে সাহাবা। অন্য আয়াতে কোরআনে পাক প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন। অর্থ, বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে ইহা তো স্পষ্ট আয়াত। সূরা আনকাবুত 49। এই আয়াতে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের দ্বারা প্রথম উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। পক্ষান্তরে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন হাদিসে সাহাবায়ে কেরামের অনুসরণের তাকিদ করেছেন। যথা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি বিরকমি 11।
অর্থ অতি শীঘ্র আমার উম্মাত ৭৩ ফেরকায় বিভক্ত হয়ে পড়বে, তন্মধ্যে একটি জামায়াত হবে জান্নাতি আর বাকিগুলো হবে জাহান্নামী। উপস্থিত সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতি দল কারা হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার ও আমার সাহাবাদের তরিকার অনুসারী হবে। তিরমিজি শরীফ ২য় খণ্ড পৃষ্ঠা ৯৩। অন্য হাদিসে ইরশাদ ফরমান, ফা আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন। অর্থ, উম্মাদকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমাদের জন্যে আমার ও খুলাফায়ে রাশিদিনের তরিকা মতো চলা অত্যাবশ্যক। আবু দাউদ শরীফ ২ পৃষ্ঠা ৬৩৫। এছাড়াও কোরআনের বহু আয়াত ও রাসূলের বহু হাদিস দ্বারা একথা স্পষ্টভাবে প্রমাণিত যে কোরআন হাদিস মোতাবেক ইলম ও আমলের ক্ষেত্রে সাহাবায়ে কিরামের অনুসরণ জরুরি। এক্ষেত্রে সাহাবাদের পথ ও মতকে বর্জন করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন ও তদনুযায়ী আমল সম্ভব নয়। লক্ষাধিক সাহাবীর মধ্যে সবাই অনুসরণে যোগ্য। কোরআন হাদিসের কোথাও এক্ষেত্রে কোনো সাহাবীকে বাদ দেওয়া হয় নাই। কোনো সাহাবীর দ্বারা কখনো গুনাহ হয়ে গেলে তাও হয়েছে গুনাহের পরে তওবার পদ্ধতির ক্ষেত্রে উম্মাতের অনুসরণযোগ্য হওয়ার জন্যেই। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবকিছু বাস্তব নমুনা হিসাবে দেখিয়ে গেছেন, তাই ইসলামী দণ্ডবিধির বাস্তব প্রয়োগবিধি শিক্ষা দেওয়ার লক্ষ্যে একজন সাহাবী থেকে ভুল প্রকাশ পেয়েছে। এ কারণেই রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওহাল্লাহু ইয়া মুহাম্মদ আন্না আসহাবাকা ইনদি কান্নুজুম বাদুহা আদওয়াউ মিন বাদ ওয়া লিকুল্লিন নূরুন ফামান আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিহিম ফাহুয়া ইনদি আলাল হুদা। রাওয়াহু দারাকুতনি। অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ ওহী পাঠিয়েছেন যে, হে মুহাম্মদ, আপনার সাহাবীগণ আমার নিকট নক্ষত্রতুল্য, কেউ অতি উজ্জ্বল, কেউ তার চেয়ে কম, তবে সকলেরই আলো আছে। অতএব তাদের মতবিরোধের ক্ষেত্রেও যে কোনো এক পক্ষকে অনুসরণ করলেই সে অনুসারী আমার নিকট হেদায়াত প্রাপ্ত বলে গণ্য হবে। কেননা তাদের বিরোধ হবে ইজতেহাদি, আর সঠিক ইজতেহাদের কোনো অংশকেই নিশ্চিত ভুল বলা যাবে না। হাদিসটির সনদে দুর্বলতা থাকলেও এ মর্মে আরও অনেক হাদিস থাকায় এবং হাদিসটি বিষয়বস্তু কোরআনের বিভিন্ন আয়াত ও অপরাপর হাদিস সমর্থিত হওয়ায় হাদিসটি সম্পূর্ণ গ্রহণযোগ্য। অবশ্য কারো মতে কোরআন হাদিসের সমর্থন গ্রহণযোগ্য না হয়ে নিজের মনের সমর্থন গ্রহণযোগ্য হলে তা ভিন্ন কথা। তাফসিরে মাঝহারি ২য় খণ্ড পৃষ্ঠা ১১৬। মোট কথা, সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি হওয়ার বিষয়টি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সাথে সাথে যুক্তিসঙ্গতও। অথচ মওদুদী সাহেব তার দলের জন্য আইন প্রণয়ন করে গেলেন যে রাসূলে খোদা ছাড়া আর কাউকে যেন সত্যের মাপকাঠি না বানানো হয়। কি দোষ করেছেন হযরত আবু বকর ও উমররা, যাদেরকে সত্যের মাপকাঠি বানানো যাবে না? হযরত উমর বিন আব্দুল আজিজের রাষ্ট্রব্যবস্থা, মুজাদ্দিদে আলফে সানির সংস্কার, আইম্মায়ে মুজতাহিদিনের ইজতেহাদ, হযরত আব্দুল জিলানির তেজকিয়া ও মারিফাতকে অনুসরণ করে যদি কোটি কোটি মানুষ হিদায়েতের ও নাজাতের আশা করতে পারে, তাহলে রাসূলে আকরামের মতো পরশ পাথরের ছোঁয়ায় ধন্য ও তার হাতে গড়া জামাতের জীবনী, কথা ও কাজ কেন অনুসরণযোগ্য হবে না? বস্তুত রাসূল ছিলেন দ্বীন নামক দুর্গের নির্মাতা। সাহাবায়ে কেরাম ছিলেন সেই দুর্গের সুদৃঢ় প্রাচীন। তাদের উপর নির্ভর না করা হলে দ্বীনের ধ্বংস অনিবার্য। ইসলামের অতীত ইতিহাসের গোমরাহ দলগুলো সর্বদা এই প্রাচীরকেই ধ্বংস করতে চেষ্টা করেছে। তাছাড়া মওদুদী সাহেব শুধু সাহাবাগণকে সত্যের মাপকাঠি স্বীকার না করেই তা নয়, বরং বিভিন্নভাবে সাহাবায়ে কেরামের কুৎসা রোকিয়েছেন। সে সূত্রে তিনি বলেন, বেসাও অকাত সাহাবা পর ভি বশরি কমজোরিও কা গলবা হো যাতা থা। অর্থ, সাহাবাদের উপর প্রায়ই মানবিক দুর্বলতা প্রভাব বিস্তার করত। তাফহিমাত ৪র্থ সংস্করণ পৃষ্ঠা ২৯৬। সূত্র, মওদুদী সাহেব और उनकी तहरीरात ৮৫। তাছাড়া উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মওদুদীর ভাষায় বড় বড় কারণ বর্ণনা করতে গিয়ে জনাব মওদুদী লেখেন, যেই সমাজে সুদের প্রচলন থাকে সেখানে সুদখোরির কারণে দুই ধরনের নৈতিক রোগ দেখা দেয়। সুদ গ্রহণকারীর মধ্যে লোভ লালসা, কৃপণতা ও স্বার্থান্ধতা এবং সুদ প্রদানকারীদের মধ্যে ঘৃণা, ক্রোধ, হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। উহুদের পরাজয় এই দুই ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল। তাফহিমুল কোরআন, বাংলা ৪র্থ পারা, ২য় খণ্ড ৬৫ পৃষ্ঠা, আধুনিক প্রকাশনী, ৩য় সংস্করণ। চিন্তা করে দেখুন, উদ্ধৃত প্রথম বক্তব্য দ্বারা যে মানবিক দুর্বলতার কথা বলেছেন তারই সম্ভবত কিছুটা ব্যাখ্যা করেছেন উহুদের ঘটনায় গিয়ে। অর্থাৎ মানবিক দুর্বলতাগুলো ছিল লোভ লালসা, হিংসা বিদ্বেষ,
কৃপণতা ও ঘৃণা ইত্যাদি। অথচ উহুদ যুদ্ধে যারা শরিক ছিলেন তারা সকলেই ছিলেন নবীজির প্রথম সারির সাহাবা। আল্লাহ তাআলা তাদের প্রশংসায় কত আয়াত নাজিল করেছেন, কিন্তু মওদুদী সাহেব নির্দ্বিধায় পাইকারি হারে তাদের দোষ চর্চা করে গেলেন। শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারা থেকে শুরু করে কাতেবে ওহি পর্যন্ত অনেকেই রেহাই পাননি মওদুদী সাহেবের লিখিত খেলাফত মুলুকিয়াত ও তার পাশাপাশি জাস্টিস তকি ওসমানীর লেখা ইতিহাসের কাঠগড়ায় হজরত মুয়াবিয়া ও হজরত শামসুল হক ফরদিপুরীর লেখা ভুল সংশোধন পড়ে দেখলে। এসব দ্বারা তিনি যেমন সাহাবাদের পবিত্র জামায়াতকে উম্মতের সামনে কলঙ্কিত করতে চেয়েছেন, অপরদিকে রসুলের হাতে গড়া স্বর্ণমানবদের দল সাহাবাকে কলঙ্কিত করে স্বয়ং রসুলকেও চরম ব্যর্থ প্রমাণ করতে প্রয়াস পেয়েছেন। কেননা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্যে রুহারি চিকিৎসক যদি বছরকে বছর তার সংস্পর্শীদের রোগীদেরকেই পূর্ণ চিকিৎসা করতে না পারেন, বরং তার সংস্পর্শীদের মাঝে প্রায়ই সে রোগগুলো প্রভাব বিস্তার করে থাকে, তাহলে এমন চিকিৎসককে কে সফল বলবে? অথচ স্বয়ং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সম্পর্কে কটূক্তি কিংবা সমালোচনা করতে উম্মতকে বারবার ও কঠোর ভাষায় নিষেধ করে গেছেন। এ ব্যাপারে কয়েকটি হাদিস নিম্নে প্রদত্ত হল। কলা রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন জাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে ইরশাদ করেন, তোমরা আমার সাহাবাদের মন্দ বলবে না, কেননা তোমাদের কেউ উহুদ পাহাড় সম স্বর্ণ সদকা করলেও তাদের এক শের বা আধ শেরের সমান হবে না। বুখারী মুসলিম। সূত্র মিশকাত ৫৫৫। আন আবদিল্লাহিবনি মুগাফফালিন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আল খের। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের বিষয়ে, তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না। যারা তাদের ভালোবাসবে আমার মহব্বতেই তা করবে, আর যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবে তারা আমার সাথেই শত্রুতা হেতু তাদের শত্রু হবে। তিরমিজি ২-২২৫, মিশকাত ৫৫৫। আনিবনে ওমারা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি। অথচ হজরত আদম আলাহিসাল্লামের গন্দম খাওয়ার বিষয়টি দুনিয়ায় অবতীর্ণ হওয়ার পূর্বেকার ছিল। এছাড়া কোনো নবী হতে ইহজীবনে শরিয়াতের দৃষ্টিতে কোনো পাপ কাজ হয়েছে এমন প্রমাণ কোথাও নাই, আর হবেই বা কী করে? কারণ কুরআনে পাকের বহু আয়াতে উম্মতকে নবী রসুলের নিঃশর্ত ও দ্বিধাহীন আনুগত্যের হুকুম করা হয়েছে। তাদের দ্বারা কখনো কখনো গুনাহ হওয়ার সম্ভাবনা থাকা অবস্থায় এ আনুগত্য কী করে সম্ভব? আর খাওয়া পড়া সংসার ধর্ম এগুলো হলো মানবিক চাহিদা ও প্রয়োজন। মানবিক দুর্বলতা হলো হিংসা, বিদ্বেষ, স্বজনপ্রীতি, অযথা ক্রোধ ইত্যাদি। রসুল নিজে যদি এসব দুর্বলতা মুক্তই না হন, উম্মতকে এসব দুর্বলতা মুক্ত করবেন কি করে? নবীগণ মানুষজাতের একথা প্রমাণের জন্যে খাওয়া পড়া এ জাতীয় মানবিক প্রয়োজনই তো যথেষ্ট। তা সত্ত্বেও তাদেরকে দিয়ে গুনাহ সংঘটিত করিয়ে ও মানবিক দুর্বলতা যুক্ত রেখে মানুষ প্রমাণের কী দরকার আছে? বস্তুত আম্বিয়া কিরামের নিষ্পাপ হওয়া স্বয়ং কুরআনের ও খোদ নবুবতেরই দাবি। গুনাহের প্ররোচক নফস ও শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহ তাদেরকে সর্বদাই মুক্ত রেখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই বিশ্বাস করে এবং করতে বাধ্য। ৬. কোরআন সুন্নার অনুসরণের ক্ষেত্রে মাযহাব চতুষ্টায়ের ইমামদের তাকলিদ করা সম্পর্কে জনাব মওদুদী সাহেব লিখেন, मेरे नज़दीक साहिब इल्म आदमी के लिए तकलीद नाजायज़ और गुनाह बल्कि इससे भी बही शदीद तर चीज़ है। অর্থ, আমার মতে একজন আলেমের জন্যে তাকলিদ নাজায়েজ, গুনাহ এবং এর চেয়েও জঘন্যতম জিনিস। রসায়েল মসাইল প্রথম খণ্ড পৃষ্ঠা ২৪৪, সূত্র মওদুদী সাহেব और उनकी तहरीरात পৃষ্ঠা ৯৯। অন্যত্র লিখেন, मैं ना मसलक अहले हदीस को उसकी तमाम तफसीलात के साथ सही समझता हूँ और ना हनफियत या शाफईयत ही का पाबंद हूँ। অর্থ, আমি আহলে হাদিসের মতাদর্শকে যেমন পুরাপুরি সঠিক মনে করি না, তেমনি আমি হানাফি বা শাফেই মাযহাবির অনুসারীও নই। রসাইল মাসাইল প্রথম খণ্ড পৃষ্ঠা ২৩৫, সূত্র মওদুদী সাহেব और उनकी तहरीरात পৃষ্ঠা ৯৮।
মোট কথা, মওদুদী সাহেবের মতে আলেমের জন্যে ইমামদের তাকলিদ মারাত্মক গুনাহের কাজ, আর আলেম দ্বারা তার মতপূর্ণ আলেমও উদ্দেশ্য। তাহলে আইম্মায়ে কেরামের পর হতে মোকাল্লিদ উলামা মাশায়েখ বুজুর্গানে দিন সকলেই তাকলিদ করে, তার মতে মারাত্মক গুনাহার সাব্যস্ত হয়েছেন। কত জঘন্য কথা! এ ছিল মওদুদী সাহেবের কতিপয় ভুল চিন্তাধারা। উপরে যে কয়েকটি ভুলের কথা আলোচনা করা হয়েছে সেগুলো হলো তার মূল থিওরির অন্তর্ভুক্ত। এসব থিওরির আলোকে লেখা বই, তাফসির ও গবেষণা কী পরিমাণ গোমরাহী ও ভুলে পরিপূর্ণ হয়েছে, বিজ্ঞ ও হাক্কানি উলামায়ে কেরাম সেসব ভুলের প্রতি মওদুদী সাহেব তার দলকে আকৃষ্ট করলে হয়তোবা ইনিয়ে বিনিয়ে আরও কয়েকটি গলদ যুক্তি দিয়ে সেই ভুলকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, বা কোনোভাবে ভুল ঢাকা সম্ভব না হলে লিখনি হতে সেই অংশটুকু গায়েব করে দিয়েছেন, কিন্তু কখনো প্রকাশ্যে ভুল স্বীকার করেননি। এ কারণে হাক্কানি উলামায়ে কিরাম প্রায় শুরু থেকেই মওদুদী সাহেব ও তার চিন্তাধারায় বিশ্বাসী জামায়াতে ইসলামীকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বহির্ভূত একটি গোমরাহ দল হিসাবে অভিমত ব্যক্ত করেছেন এবং অন্যদেরকে তাদের থেকে সতর্ক থাকতে বলেছেন। নিম্নে জগৎ বিখ্যাত কয়েকজন আলেমের অভিমত উল্লেখ করা হল। ক আকাবিরে দেওবন্দের সর্বসম্মত ফাতুয়া। মওদুদী সাহেব ও জামায়াতে ইসলামীর বইপত্র ও রচনাবলী পড়ার দ্বারা সাধারণ মানুষ আইম্মায়ে হিদায়েতের সাথে সম্পর্কহীন হয়ে পড়ে, যা তাদের গোমরাহির কারণ। তেমনি সাহাবায়ে কিরাম ও বুজুর্গানের দিনের প্রতিও ভক্তি শ্রদ্ধায় বাটা পড়ে। এছাড়া মওদুদী সাহেবের বহু গবেষণা সম্পূর্ণ ভুল। সার্বিকভাবে মওদুদী সাহেব ও তার দলের চিন্তাধারা একটি নতুন ফিতনা, যা নিশ্চিত ক্ষতিকর। এ কারণে আমরা উক্ত চিন্তাধারা নির্ভর আন্দোলনকে গলত ও মুসলিম উম্মার জন্য ক্ষতিকর মনে করি। এ দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দস্তখতকারী হজরত মুফতি কিফায়াতিল্লাহ র, হজরত হুসেন আহমদ মাদানী র, হজরত কারি মোহাম্মদ তাইয়েব র, প্রিন্সিপাল দারুল উলুম দেওবন্দ, শাইখুল হাদিস হজরত জাকারিয়া র, হজরত মুফতি সাইব আহমদ মাজি, মুফতিয়ে দেওবন্দ প্রমুখ। মাসিক দারুল উলুম জি কাহাদ ১০৭৭০ সংখ্যা, দৈনিক আল জামিয়াত ৩ আগস্ট ২০৫১ খ্রিস্টাব্দ, সূত্র মওদুদী সাহেব অর উনকি তেহরিরাত, পৃষ্ঠা ১৯। খ মুফতিয়ে আজম মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাইহের ফাতুয়া। আমার মতে মওদুদী সাহেবের মৌলিক ভুল এই যে তিনি আকায়েদ ও আহকামের ক্ষেত্রে ব্যক্তিগত ইজতেহাদের অনুসরণ করেন, অথচ তার মধ্যে মুজতেহিদ হওয়ার শর্তাবলী অনুপস্থিত। এই মৌলিক ভুলের কারণে তার রচনাবলীকে বহু কথা ভুল ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিপন্থী। আরও একটু আগিয়ে গিয়ে বলেন, মওদুদী সাহেবের রচনাবলী জামায়াতে ইসলামীর চিন্তাচেতনার মূল পুঁজি। জামায়াতের পক্ষ থেকে মওদুদী সাহেবের ভুল ভ্রান্তির সাধারণ পক্ষপাতিত্ব একথাই প্রমাণ করে যে মওদুদী চিন্তাধারা ও রচনাবলীর সাথে তারা একমত। কেউ একমত না হলে তা নিতান্তই ব্যতিক্রম। জমাহিরুল ফিকহ প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৭২। গত শতাব্দীর শ্রেষ্ঠ হদিস গ্রন্থ ইলাউস সুন্নানের সংকলক এবং ঢাকা আলিয়ার প্রাক্তন হেদ মহাদ্দিস হজরত জাফর আহমদ উসমানীর অভিমত, মওদুদী সাহেব বাহ্যিক মুনকিরে হাদিস, ইসলামের গণ্ডি বহির্ভূত নয়, হবে গোমরাহ ও বেদাতি, এমন লোক হতে মুসলমানদের দূরে থাকা চাই। তার কথায় মোটেও আস্থা না রাখা উচিত এবং দিন সম্পর্কে তাকে চরম মূর্খ মনে করা বাঞ্ছনীয়। সূত্র মওদুদী সাহেব অর উনকি তেহরিরাত, পৃষ্ঠা ২৫। তাফসিরে হাক্কানির লেখক পেশোয়ার দারুল উলুম হাক্কানিয়ার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস হজরত আব্দুল হক রয়ের অভিমত, মওদুদী সাহেবের আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিপন্থী ও বিভ্রান্তিমূলক। মুসলমানগণ যেন এই ফিতনা হতে বেঁচে থাকতে চেষ্টা করেন। সূত্র মওদুদী সাহেব অর উনকি তেহরিরাত, পৃষ্ঠা ২২।